এখানে আমি নিয়েছি মুরগির মাংস হাড় ছাড়া। এতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম নুন, গোলমরিচ গুঁড়ো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি চিকেন ভেজ পকোড়া। আর এটি ইফতারিতে খেতে ভীষণই মজার হয়। তো কীভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন, আর একদম সহজভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে যদি বানিয়ে নেন একদমই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এটি খেতে সকলে খুবই পছন্দ করবে, বিশেষ করে ইফতারিতে। সেখানে মুরগির মাংসটা ভালোভাবে আমি হালকা তেল দিয়ে এদিকে ভেজে নিয়েছি। এখানে ভাজা হয়ে গেছে, এক সাইডে আমি রেখে দেবো। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে গাজর কুচি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি। তো আমি বাঁধাকপিটা একটি জায়গায় তুলে নিলাম, আর এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি একটা বড় সাইজেরই ক্যাপসিকাম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের গাজর, সেটিকে একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। আর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। আর নিয়ে নিচে ধনে পাতা কুচি, এর মধ্যে দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি আমি নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখানে কালো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে জায়গাটা আমার খুব ছোটো লাগছে বলে আর একটা একটু বড় জায়গা আমি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে এটিকে মাখিয়ে নেব, যাতে এটিগুলো সবগুলো সবজিগুলো একটু নরম হয়ে যায়। যেহেতু আমি এতে একটুকু পানি দেবো না, তাই এটা আগে থেকে নিয়ে সবজিগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। যে নরম হবে আর একটু পানিও ছেড়ে দেবে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি বেসন আর 1 বাটি চালের গুঁড়ো, দুটোই সমান সমান নিয়েছি। এটিকে ভালোভাবে এবার মাখিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার হলেও এটি বানিয়ে দেখবেন। এটি সকলে খুবই পছন্দ করবে আর খুবই তৃপ্তি করে এটি খাবে। এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাখাটা আমার ঠিক এরকম হবে। এবার এটিকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে, আর যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটি একটু একটু নিয়ে এর ভিতরে দিয়ে এটিকে গোল বলের মতন করে নেব। আপনারা চাইলে একটু ছোটও করে নিতে পারেন, একটু বড়ও করে নিতে পারেন। আমি একটা মাঝারি সাইজের করে নিচ্ছি গোল বলের মতো। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, তা নাহলে কী হবে, উপরটা মচমচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমি একে একে সবগুলো দিয়ে দেবো। সবগুলো দিয়ে হয়ে গেছে। এবার হালকা করে এদিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এক পিসটা একটু ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে নেব। হ্যাঁ বন্ধুরা, সারাদিন রোজা রাখার পরে ছেলেমেয়েরা যেটা খেতে তৃপ্তি করে, যেটা খেতে ভালোবাসে, সেটা বানালে ছেলেমেয়েরা খেলেও নিজেদের দেখেও তৃপ্তি হয়ে যায়, তাই না? কতটা আনন্দ হয়। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এদিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
প্রথম উল্টাবার সময় একটু সাবধানে উল্টাতে হবে, তারপরে এটি একদম শক্ত শক্ত হয়ে যাবে। আর এটিকে নাড়বার সময় আর অতটা অসুবিধা হবে না। এবার এদিক ওদিক করে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন এটি কতটা সুন্দর হয়েছে। আর আওয়াজটাও শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এটি। এটিকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। আর যেটা বাকি আছে ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। তো আমি ঠিক একইভাবে সবগুলো কড়াই দিয়ে দেবো। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি ভালোভাবে উল্টে নেব, নিয়ে সবগুলো ভাজা ভাজা করে নেব লাল লাল করে। আর একদম গরম গরম সসের সঙ্গে খেতে ভীষণই মজা লাগবে। ব্যাস তেল ঝরিয়ে আমি সবগুলো তুলে নেব। আমি একে একে সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর রেডি হয়ে গেল